মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু বেশ দেরি করে শুরু করেছি ব্লগটা। তো ঋষিকে স্কুলে দিয়ে এসে দেখো আমি ভাত আর মুসুরির ডাল সেদ্ধ করে গুছিয়ে রেখে ঋষিকে স্কুলে আনতে গেলাম। তো ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে খাওয়া দাওয়া কাজকর্ম টুকটাক তো করে ফেলেছি। তারপরে সন্ধ্যাবেলা বেশ 5:45 মতন বাজে আমি আমাদেরই নবব্যারাকপুর মজলিস প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, আমি সেখানটায় গেছি এর কারণ হচ্ছে যে আমাদের স্কুলেরই বাচ্চারা মানে ঋষির সহপাঠীরা এখানটা একটা নাটক উপস্থাপনা করবেন। আমাদের স্যার শিখিয়েছেন সেটা, মানে ঋষির স্কুলের স্যার, নিউ-ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের স্যার শিখিয়েছেন। সেটা একটু ভিডিও করব বলে, একটু দেখবো বলে, ভালো লাগবে। হ্যাঁ, ঋষিকেও নিয়ে আসতাম, কিন্তু ঋষিকে নিয়ে আসিনি কারণ ও একটা আঁকা নিয়ে বসলো আর বাড়িতে একটু লোকজন আসার কথা, মানে আপনারা সবাই জানেন যে আমি একটু কেকের অর্ডার থাকে, সেই জন্য আমি বাড়ি ফাঁকা করে রেখে আসিনি। তো আমি চারিদিকটা একটু দেখাচ্ছি, দেখুন মঞ্চটা বইমেলার কত ভালো লাগছে, আর চারিপাশে কত বই সবাই দেখছেন, কেউ বসে পড়ছেন। আমি পুরোটাই একটু দেখে নিচ্ছি, যেহেতু আমাদের এখনও শুরু হয়নি নাটক, সেজন্য আমি বইমেলার চারিদিকটা দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন আমি চারিদিকটা দেখাতে থাকছি, ভীষণ ভালো পরিবেশ। আর বই, যত বই পড়বেন ততই তো আমাদের জ্ঞান বাড়বে। বাচ্চা থেকে বড় সবারই বই পড়া খুব ভালো, বই পড়া উচিত। বই পড়লে অনেক জ্ঞানের বিকাশ হয়। এই ক্ষেত্রে একটা কথা বলি, ঋষির নিজের পড়ার বই, যেটা পরীক্ষার বই আর কি, ওর ক্লাস অনুযায়ী, সেটা পড়তে ভালোবাসুক আর না বাসুক, ও কিন্তু বই পড়তে খুব ভালোবাসে। ও রাত্রিবেলাও অনেক রাত পর্যন্ত, আর সারাদিনও যদি ওকে বই পড়তে দেওয়া হয় ও কিন্তু বই পড়ে যাবে। এমনও দিন গেছে যে রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়েছি, ও লাইট ধরে বই পড়ে যাচ্ছে, হঠাৎ আমি ঘুম ভেঙে দেখছি ও গল্পের বই পড়ছে। আর হ্যাঁ, ভালো ভালো বইই পড়ে, আর ও অনেক পুরস্কার পেয়েছে অনেক কিছুতেই। তো ও কিন্তু গল্পের বই পড়তে খুব ভালোবাসে। এইবার দেখুন শুরু হয়েছে মঞ্চে আমাদেরই এলাকার তপতী বালিকা বিদ্যালয় স্কুলের স্টুডেন্টরা নৃত্য পরিবেশন করছে। আমি সেটাই একটু তুলে ধরছি, ভীষণ ভালো লাগছে দেখছি, বেশ ভালো লাগছে। তো দেখুন আপনাদের সামনেও কিছুটা তুলে ধরলাম। তো এবার কিন্তু বেশ দেরি হয়ে যাচ্ছে আমাদের স্কুলের, এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে না যে তারা উঠবে মঞ্চে। তো আমারও দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়িতে একটু কাজ আছে, ঋষিও একাই আছে। তো আমি ভাবছি যে আমি কি করব, যেহেতু আমাদের স্কুলের নাটকটাও দেখার ইচ্ছা। দেখুন নৃত্য বেশ ভালো লাগছে, ওরা নৃত্য পরিবেশন করছে, গানটাও কিন্তু বেশ ভালো। এই গানটা কিন্তু আশা করি আপনারা সবাই ভালোবাসেন। এরপরেও কিন্তু তপতী বালিকা বিদ্যালয়ের স্টুডেন্টরাই নৃত্য পরিবেশন করবে, ওরা রেডি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি পাশাপাশি সবাই আছে। তো হঠাৎ করে মল্লিকাদির সাথে দেখা হলো, ইনি কিন্তু বড় আবৃত্তিকার আর ভীষণ ভালো মনের মানুষ। তো একটু কথা বলে নিলাম। সবশেষে আমাদের স্কুলের কিন্তু আর নাটক আমি দেখতে পারলাম না, কারণ এখন 7টা বেশি বেজে গেছে, আমার পক্ষে থাকাটা অসম্ভব, তাই আমি বাড়ি ফিরে আসলাম। তাই ওই নাটকটাও আমি তুলে ধরতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে। বাড়ি এসে ওবেলার ডাল ভাত এগুলো তো আছে, তো ভাবলাম একটু বেগুন ভাজা বানিয়ে নিই। তো বেগুনটা কাটলাম, দেখলাম ভেতরে একটু দাগ দাগ পোকা মতন, তো ওগুলোকে কেটে ফেলে ওই জন্য ওরকম মাঝখানটা কাটা কাটা রয়েছে। ভালো করে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে নিলাম। অনেকেই জানেন যে বেগুনের মধ্যে একটু চিনি মাখিয়ে রাখলে বেগুনটার কিন্তু স্বাদ বেশ ভালো হয়, ভাজাটাও বেশ ভালো হয়। তো ওই জন্য কাজ করছি, সবই ঠিক আছে। ঋষি ওদিকে একটু আঁকা নিয়ে বসেছে, কিন্তু মনটা খারাপ লাগছে যে আমি আমাদের স্কুলের নাটকটাই তুলে ধরতে পারলাম না। তো কি করব, যদিও হ্যাঁ আমাদের তো স্কুলের নাটক হবে, সেটা চেষ্টা করব আপনাদের সামনে পুরোটাই তুলে ধরার। আমি ফ্রাইং প্যানটা গরম বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপরে বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর আজকে না বইও কিনতে পারিনি, কারণ সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি। আর গতবার অনেকগুলো বই কিনেছিলাম, তো ওই জন্য আর বইটও কিনতে পারিনি, তাড়াহুড়ো করে চলে আসলাম। বেশ রাত হয়ে গেছে, আমার না খিদে পেয়ে গেছে। তো ভাবলাম আমি খেয়ে নিই, ঋষি আঁকাটা নিয়ে বসেছে, ও একটু পরে খাবে। আমি ভাত ডাল লবণ একটু তেল আর বেগুন ভাজা নিয়ে বসে পড়লাম খেতে। ঋষির খাবার গুছিয়ে রাখলাম, বললাম ঋষি খেয়ে নাও। তো বললো মা সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি, একটু পরেই খাবো। ও আঁকা নিয়ে বসেছে। তো দেখুন ওর আঁকাটা একটু তুলে ধরার চেষ্টা করছি।
আবারও বলছি, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখে অন্তত একটা লাইক আর একটা কমেন্ট আশা করব। আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করলে আমি ভিডিওগুলো করার অনেক উৎসাহ পাবো। ঋষির আঁকাগুলো নিয়ে কিছু বললে ও খুব খুশি হবে, ও নিত্য নতুন আঁকা করার উৎসাহ পাবে। তো ঋষি আঁকাটা আঁকছে, আমি বসে একটু ক্যামেরা করে নিচ্ছি। আর পুরো আঁকাটা হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব। আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। তো চোখ রাখো পরের ভিডিওতে।